মুখ্যমন্ত্রী বলেছে যে উত্তরবঙ্গে ঘুরতে আসবে না প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছেন, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার কথা, কি বলবেন? আমাদের এটা খুব একটা গুরুত্বর বিষয় নয়। তৃণমূল থাকলেও না তৃণমূল 10 টুকরো হলো না 2 টুকরো হলো, যে পার্টির কোনো নীতি নেই, আদর্শ নেই, দর্শন নেই, সেই পার্টি কোনোদিন থাকতে পারে না। কিন্তু এত তাড়াতাড়ি তৃণমূল টুকরে টুকরে গ্যাং হয়ে যাবে এটা জানা ছিল না। দিদি, উত্তরবঙ্গে ঘুরতে আসবেন না, কাজ করতে আসবেন। হ্যাঁ, প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু ঘুরতে আসতেন উত্তরবঙ্গে, যেটা অভিযোগ, বর্তমান মুখ্যমন্ত্রী এসে বলেছেন যে ঘুরতে আসবেন, উত্তরবঙ্গের পাশে আসবেন বা কাজ করার জন্যই আসবেন। অবশ্যই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রথম বৈঠক যে নিলেন উত্তরবঙ্গ থেকে শুরু করলেন, উত্তরবঙ্গকে আর বঞ্চিত রাখা যাবে না, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত রাখা যাবে না। যে কারণে প্রত্যেকটা জিনিস আজকে IIM, এইমস, IIT সব এখানে শুরু হচ্ছে। আজকে পাহাড়কে ফেলে রাখা যাবে না। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি আমার 2টি দপ্তর, মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স অ্যান্ড উইমেন অ্যান্ড চাইল্ড নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি। এখানে সমস্ত আগামী গত বছরে যে ডেভাস্টেশন হয়েছিল, বন্যা, লোক মারা গেছিল, সেটা যাতে এবারে না হয় মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। সে কারণে আমি 2টো ডিপার্টমেন্ট, মহিলাদের ওপর কী অত্যাচার, হোমসের কী অবস্থা, কতজন কি হচ্ছে, প্রত্যেকটা থানাতে আমরা বলেছি মহিলা ডেস্ক থাকবে, সেটা আছে কি না, সমস্ত কিছু। আমরা হেল্পলাইন নাম্বার শুরু করছি। পুরো বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী আমাকে আজকে এখানে পাঠিয়েছেন এবং আমরা 7, 8, 9 এই 3 দিন আমরা সম্পূর্ণভাবে এই এরিয়া দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, মিরিক, প্রত্যেকটা জায়গাতে আমরা ডিটেলস দেখব। আমরুতের কাজ কি কত দূর এগিয়েছে, ওয়েস্ট ম্যানেজমেন্টের কি হচ্ছে, রাস্তাঘাটের কি অবস্থা, আগামী বর্ষার কদিন বাদে অলরেডি চলে এসছে পাহাড়ে বর্ষা, সেখানে কি ব্যবস্থা আছে, সেই জন্যই মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছেন এখানে। কিন্তু পুরসভা যে নিয়োগ যে হয়েছে, পুরসভাগুলিতে প্রত্যেকটা নিয়োগ নিয়ে আমরা কমিটি করব, বসাবো, তদন্ত হবে। কিভাবে লোক ঢুকেছে, কার রেকমেন্ডেশনে ঢুকেছে, কতটা সেটা ন্যায়সঙ্গত ছিল, সেগুলি সব কিছুই দেখা হবে।